হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। গত শনিবারের রান্না নিয়ে সুপর্ণা হাজির হয়েছে আপনাদের কাছে তার চ্যানেল সুপর্ণা সাহা রয়ের চ্যানেলে। তো আজকে শুরু যেহেতু গরমকাল, তার জন্য একটু ঠান্ডা কুলকুল ব্যাপারটা তো রাখার জন্য দেহকে, শরীরকে, স্বাস্থ্যকে, মনকে সবই, পেট ঠান্ডা থাকলে সবই ঠান্ডা থাকে। সেই সুবাদে আজকে প্রথম মেনু হচ্ছে শুক্তো। তো শুক্তো করার জন্য সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে অল্প একটু জল দিয়ে নুন দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর ততক্ষণে আমি অন্য প্রান্তে অন্য কিছু রান্না করব, সেটা আমি দেখাচ্ছি। সেটা এই যে একটা ভাজা, এটা একটু আর বলার কিছু অপেক্ষা রাখে না, বরবটি আর একটা পটল কাটতে গিয়ে দেখলাম যে পেকে গেছে, তো সেটা তো আর তরকারিতে দিলে পর বাজে লাগবে, তো এখানে একটু ভাজা করে নিলাম আর একটু নুন চিনি দিয়ে দিলাম। এটা মুগ ডাল, এগুলো পরে আসছে রান্নাতে, এগুলো প্রথম থেকে নয়, শেষ থেকে শুরু। যাই হোক, মানে মুগ ডালটাকে সিদ্ধ তো বসাতে হবে, কিন্তু তার আগে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। যেমন বলা তেমন কাজ। তো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমার তো সাংঘাতিক রকমের ঠান্ডা লেগে গেছে। আর মানে আমরা তো ছিলাম না বেশ কিছুদিন, মানে 3 দিন, বেশি না, 3 দিনের জন্য চলে গেছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে। তারা সেখানকার ওয়েদার আমাদের ওয়েদারের মধ্যে একটু তো, এই দুটো জেলা যেহেতু একটু তারতম্য থাকেই, আর তার মধ্যে যেহেতু বেড়াতে যাওয়া, সেখানে তো শুধুমাত্র হোটেলের এসি রুমে বসে থাকা নয়, হ্যাঁ ঢুকছি এসিতে, বেরোচ্ছি আবার গাড়িতে, তখন তো স্পটে গিয়ে তো সেই আবার গরম গরম ব্যাপারটা থাকে। যাই হোক, বেড়াতে গেলে এগুলো তো মেনে টেনে চলতেই হয়। বাধা নিষেধ মেনে চলা, বাধা নিষেধও মেনে চলা, আমার ভয়েসে কি বলছি আমি। যাই হোক, মাঝে মাঝে বড়রাও ছোট হয়ে যায়, ছোটরাও বড় হয়ে যায়। হ্যাঁ, কেননা অনেক সময় আমার ছেলে যেরকম বলে এটা করো না ওটা করো না, তার মানে ও বড় হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরাও কিন্তু ছেলে মানুষই করে অতিরিক্ত কোনো জিনিস কিনে ফেললাম, অতিরিক্ত ঠান্ডা কিছু খেয়ে ফেললাম। সেই সময় এখন আমার ছেলে যেহেতু একটু বড় হয়েছে, সে বলে মা এতটা করো না, এতটা করো, খেও না, এতটাই করো না, এরকম ব্যাপারগুলো বলে। যাই হোক, লম্বা লম্বা উচ্ছেগুলো আর প্রেশারে দিনই, সেটা একটু ভেজে নিলাম, তেজপাতা। আর আমি রাঁধুনি পাচ্ছিলাম না, শরীরটাও খারাপ, মেথি দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে উচ্ছে ভাজার পরে যে সেদ্ধ, যেটা প্রেশারে একটা সিটি দিয়ে সরিয়ে রেখেছিলাম, সেটা আপাতত দিয়ে শুক্তোটাই সবার আগে দেখাচ্ছি, কেননা এটাই করতে করতেই কাজগুলো করেছি, তো এই জন্য ভিডিওটা এরকমভাবে হয়েছে। আর আমি ভিডিও আর আজকে মানে যেদিন আর কি ভিডিওটা করেছি, সেদিনকে আর ভিডিওটা আলাদা আলাদা করে কিছু করিনি। যার জন্য কি হয়েছে, এই শুক্তোর যে সবজিটা, এটা আদা দিয়ে দিলাম, যেহেতু ওটা সেদ্ধ করে সরিয়ে রেখে ওই ভিডিওটা চালাতে চালাতেই ডাল ভাজা, এমনি ভাজা করা, তারপরে ঝোল করেছি পাতলা, সেইগুলো সবই আর কি একই ভিডিওতে, যেহেতু যেইভাবে যেই গ্যাস ফাঁকা পেয়েছি সেইভাবে সেই গ্যাসের মধ্যে, ওভেনের মধ্যে করে নিয়েছি। বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো ভেজে তুলে রাখি, সে তো আপনারা অনেক দিনই দেখেছেন। একটু সর্ষের গুঁড়ো, কেনা সর্ষের গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর কি ওটাকে ভিজিয়ে রাখতে পারে, বড়িগুলো নরম তুলতুলে হয়ে যায়। যত কড়া ভাজা হোক না কেন, মাঝে মাঝে কিন্তু কেনা বড়ি সত্যি শক্ত থাকে, বাড়ির বড়িও কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, কিন্তু বাড়ির বড়ির তুলনায় কেনা বড়ি অনেকটাই শক্ত থাকে যদি চালের গুঁড়ো মেশানো থাকে। আর আপনি ধরবেন কী করে, ধরার তো উপায় নেই। তারপর যাই হোক, এই যে শুক্তোটাকে মোটামুটি, যেহেতু এটা সেদ্ধ করাই ছিল, খুব একটা ঢাকাঢাকি না করে এটাকে হতে দিচ্ছি। আর যখন নামাবার আগে একটু হাতা দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু
লিকুইড দুধ দিচ্ছি, তার কারণ শনিবার দিন নিরামিষের দিন একটু আম দুধ বাড়িতে খাওয়া হবে না, বাঙালির পাতে একটু আম দুধ থাকবে না, সেটা তো হয় না। তাই এইবার আমুল দুধ দিয়ে তো নিজে একা খাওয়া যায়, কিন্তু সকলের জন্য তো আমুল দুধ দিয়ে ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়া সম্ভব নয়। তাই একটু লিকুইড দুধ আনা হয়েছে, এবং সেই সুবাদেই যেহেতু ঘরের রয়েছে তাই শুক্তোতে দিয়ে দিলাম। না হলে তো আপনারা জানেন আমি একটু আমুল দুধ প্রেফার করি, তাতে হয় টেস্টটা অনেক বেশি বেটার হয়। যাই হোক, এবার তো এটা ফুটে আসলে আর কিছু সেরকম করণীয় নেই, নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে চট করে চলে আসব, আর আপনাদের সাথে কথাও বলতে থাকবো নামাতে নামাতে। আর সাথে কিন্তু অনেকটা ভালোবাসা দিয়ে গেলাম, আপনারাও ভালোবাসা রেখে যাবেন কমেন্ট করে। এবং যদি নতুন বন্ধু হন, নতুন বন্ধুদের সাথে পরিচয় করতে খুব ভালো লাগে, কাজে তারা সাবস্ক্রাইব করে একটা জানান দিয়ে যাবেন, তাহলে আমিও তার ঘরে যেতে পারি। আমন্ত্রণ না পেলে কি করে যাই? যাই হোক, রইল আমন্ত্রণ। আমার ঘরে যেরকম আমিও আবার নিমন্ত্রণ পেলে নিশ্চয়ই যাব। আচ্ছা, মুগ ডালটা ডাঁটা দিয়ে করেছি, সেটা কিভাবে করেছি সেটার ভিডিওও রয়েছে। প্রথমে তো মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা সবগুলো রয়েছে। আর এই যে ডালটাকে আগে খুব বেশি কড়াও না খুব বেশিও না, এটা কিন্তু ভেজেছি। আসলে কি ভিডিওটা একটু আগুপিছু হয়ে গেছে, তো বললাম না যে শুক্তোটাকে নামিয়ে রেখে একই ভিডিওতে যেহেতু সব করেছি, তার জন্য এরকম ব্যাপারটা এসে গেছে। এবার ডালটাকে ভেজেছি, ডালটা ভেজে নিয়ে এবার একটা পাত্রে, অন্য পাত্রে কড়াইতে এটা ধুয়ে নিয়ে অন্য পাত্রে কিন্তু ডালটা সেদ্ধ করতে দিয়েছি। এবার কি হয়েছে, এক পাশে ডাল ভাজা হচ্ছে, অন্য পাশে কিন্তু আমি রান্নার যেটুকু পরিমাণ ডালে বা ঝোলে দেব গরম জল বসিয়ে নিয়েছি। যে সবজি তখনও কাটা হয়নি, সেই সময় কিন্তু মানে ডাঁটা আর ওই যে ডালে যে ডাঁটা দেবো, শুক্তো সবজি কাটা হয়ে গেছিলো। আর এই যে বরবটিগুলো রয়েছে এগুলো ভিজিয়ে রেখেছি জলে, এগুলো কাটবো আর রান্না করবো খুব ঝটপট, যেরকম আমরা করে থাকি আমরা ঘরের বউরা, মেয়েরা, ছেলেরাও করে এখনকার দিনে। ডালটা সেদ্ধ বসিয়েছি, এবার এই পদ্ধতিতেই কিন্তু এইদিকে আলু সেদ্ধ রেখে ভাপিয়ে নিচ্ছি এই মিশের জন্য, ঝোলের জন্য, পটলের পাতলা ঝোলের জন্য। পেট ভালো থাকবে, পেট ভালো থাকলে পরে পেট ঠান্ডা থাকলে পরে মাথাও ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকলে পরে পরিবেশ ঠান্ডা, সংসার ঠান্ডা, সব কিছু ঠান্ডা থাকবে। তাই এই শনিবার মানে গত শনিবার উপলক্ষে আমার এটাই রেসিপি ছিল। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলটাকে সাঁতলে নেব, আলুটাকে ভেজে তুলে নিয়েছি, ভাপানো আলু। এবার এর মধ্যে ঝোলটা দিয়ে, এটা রেগুলার আমরা মাঝে মাঝেই করি। এবার এটাকে কিন্তু নিরামিষ এইভাবে করা যাচ্ছে। এবার যদি আপনি মাছ দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু রুই কাতলা মাছ আগে ভেজে নেবেন, তারপর যেভাবে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি, তারপরে যে ওই তেলেই কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে, এটাতে কোনো মশলা যাবে না, ওই শুধু দুটো মশলা আর সামান্য হলুদ স্কিপ করলেও করতে পারেন, আর একটু নুন দিয়ে বেশ, ধরুন কোন ক্ষেত্রে হলুদ স্কিপ করবেন, যদি আপনার হলুদ খাওয়া বারণ থাকে, এরকম অনেক রোগী আছে, জন্ডিসের রোগী, এরকম বিভিন্ন কারণে হলুদ খাওয়া বারণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ঝোলটাকে এমনি খেতে পারবেন। হ্যাঁ, একটু সবুজ দেখতে হবে, লাল হবে না দেখতে, কিন্তু সেটাও কিন্তু বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে যদি খেয়ে যায় তাহলে কিন্তু ওদের পেটের জন্য ভালো, আর মাথা ঠান্ডা রাখলে ঠিক করে পড়াশোনাও করতে পারবে। কেননা এই ঝোলটা কিন্তু আজকের নয়, এটার কাহিনী কিন্তু 40-50 বছর আগে আমরাও স্কুলে খেয়ে যেতাম, আমার দাদাও খেয়ে গেছে, এরকমভাবে আমার মা করে দিতেন। আর পরে আমার ছেলেকেও আমি বানিয়ে দিতাম স্কুলে যাওয়ার আগে খাওয়ার জন্য। নিরামিষের দিন নিরামিষ, মাছের দিন পরীক্ষার সময় বিশেষ করে রুই কাতলা ঘরে থাকতো, সেই সময়টা কিন্তু এইভাবেই এর মধ্যে মাছ ভেজে দিয়ে ঝোলটাকে করে দিতাম। এই যে রেগুলার যত বছর পড়াশোনা করেছি স্কুল জীবনে, তত বছর কিন্তু এইভাবেই ঝোল করে দিয়েছি। পাশে একটা মাছ ভাজা অবশ্যই থাকতো, ডাল খেতো না, এই দুটো দিকেই চলে যেত। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর এই যে আমার একটা পথ চলার একটা তো রাস্তা তৈরি হচ্ছে, আস্তে আস্তে পাশে থাকবেন। সেই রাস্তায় মাঝে মাঝে হোঁচট খেতে হয়, যখন কোনো বন্ধু
চলে যান। কেন চলে যান? আমি তো কখনো কারো ঘরে গিয়ে বিনা নিমন্ত্রণেই যাই, আর নেমন্ত্রণ পেয়েই যাই। আমি কিন্তু কারোর ঘর ছেড়ে আজ পর্যন্ত কোনো দিনও চলে আসিনি। আর আপনারা কেন আসেন যান, আসেন যান? বন্ধুর বাড়িতে থেকে গেলে কি হয়? কিছুই তো হয় না, তাই না? একটা ধরুন একটা সাবস্ক্রাইব কমে গেলে আপনার খুব একটা লাভ হবে না, কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হবে। সেটাই যদি আপনার লক্ষ্য থাকে তবে অবশ্যই করবেন, আর যদি লক্ষ্য না থাকে একসাথে হাতে হাত বাড়িয়ে, হাত বাড়ালেই বন্ধু, তাহলে একসাথে পথ চলবো। টাটা, বাই বাই। এই যে রান্নাগুলো হচ্ছে আমার আসলে কি অত্যধিক ঠান্ডা লেগে যাওয়ার না, নাকের জলে চোখের জলে আমি একদম মানে একাকার হচ্ছি। তার জন্য আজকে রোববার দিন আমি লাইভটাও রেখেছিলাম নাকের জলে চোখের জলে বলে। আজকে সকালে যে লাইভটা করেছি, ভয়েস আমি রাত্রিবেলা দিচ্ছি, আর সকালে যে লাইভটা করেছিলাম সেখানে কিন্তু আমি এরকমই বলেছিলাম। আচ্ছা, ডাল সেদ্ধ, যে মুগ ডালের সেদ্ধ বা মটর ডালের সেদ্ধর মধ্যে যদি এরকম একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেন, বা মুসুর ডালে, খুব টেস্ট হয়। এটাও আমার মার কাছ থেকে শেখা, মায়েদের কাছ থেকে শেখা জিনিসে আলাদা একটা ফ্লেভার থাকে। তো অন্য অতটা 100% ফ্লেভার তো মায়ের হাতেরটা করে উঠতে পারি না। তো চেষ্টা করি একটু আলাদা রকম মায়ের মতন করে করতে, যাতে আমার ছেলেও জানতে পারে তার দিদা কী রান্না করতো, সেই ব্যাপারটা তো থাকেই। আর আবার শাশুড়ি মায়ের রান্নাও করি যখন, তখন বলি যে এটা তো ঠাকুমা, বা এটা তোদের দেশের রান্না, এরকম বলি। যাই হোক, এইরকমভাবেই তো বাচ্চাদেরকে একটু একটু করে শিখিয়ে দেওয়া, কেননা ওরা না হলে জানবে কোত্থেকে? মায়ের হাত ধরে, বাবার হাত ধরেই তো বাচ্চারা জানবে যে দুই বাড়ির খাবার দাবার কীরকম। কেননা নেমন্তন্ন বাড়ির খাবার কিন্তু সব বাড়িতেই এক। আমরা যখন বাপের বাড়িতে বেড়াতে যাই তখন নিশ্চয়ই আমাকে এরকম রান্না করে খাওয়াবে না, বা তারা যখন আমাদের বাড়িতে আসবে তখনও আমি এরকম রান্না খাওয়াবো না। তাই ঘরে যে রান্না হয়, ঘরোয়া রান্না, তার মাধ্যমেই কিন্তু দুটো বাড়ির যে কী আলাদা আলাদা রান্না, কীরকম টেস্ট, সেটা কিন্তু বোঝাবার ভার আমাদের ওপরেই বর্তায়। বিশেষ করে আমরা তো, আমাদের তো দুটো বাড়ি, আমরা তো বড়লোক, আমরা মেয়েরা ভীষণভাবে বড়লোক। আমাদের দুখানা বাড়ি, অনেক সময় আরও একটা বাড়িও হয়ে যায়, পরবর্তীকালে ছেলের বাড়িটাও আমার বাড়ি হয়ে যায়। তাই 3টে বাড়ি। আমি আর পরবর্তীকালের ঘটনা বলতে চাইছি না, কারণ এখন পরবর্তী জীবন দেখিনি, ভবিষ্যতে যা হবে হবে। আমি আপাতত দুটো বাড়ির রান্নাকে মেলবন্ধন করেই আপনাদের সামনে ঘরোয়া রান্না প্রেজেন্ট করি, আর আমার ছেলেকেও বলি এটা এই বাড়ির রান্না, ওটা ওই বাড়ির রান্না। যাই হোক, টাটা, বাই বাই, ভালো থাকবেন। ছবিগুলো কেমন উঠেছে বলুন তো? এই যে শুক্তোর ছবি, ডালের ছবি, আর এটা ডাঁটা দিয়ে যে মুগ ডালটা করেছি, আর এটা পাতলা আলু পটলের ঝোল, এটা একটুখানি সময় দিয়ে করতে হবে। আর এটা হচ্ছে ভাজা। আর আম, দই, দুধ সব রয়েছে, বাকিটা তারা তা দিয়ে খেয়ে নেবে, যার যেটা ইচ্ছে হয়। আর টাটা, বাই বাই। নিরামিষের দিন একটু বেশি লাগে খাবার দাবার। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে আপনাদের ভিডিও দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট লিখে সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই।